হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই পেজ সোমস লাইফস্টাইল। কি অবস্থা আপনাদের? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যদিও আমার একটু ঠান্ডা লেগে ভয়েসটা চেঞ্জ হয়ে গিয়েছে। ফ্রাইডে দিনটা হাজব্যান্ডের অফ থাকে। এই দিনটা স্পেশালি সে টাইম পায় বাজার করে আনার। সকাল সকাল নাস্তা করে সে বের হয়ে গিয়েছে বাজার নিয়ে আসতে। এখন আমিও আরাম করে বসে নাস্তা শেষ করে নিচ্ছি। সকালটা এক কাপ চা দিয়ে শুরু করলে একদম পুরো রিফ্রেশ লাগে। আর সাথে যদি থাকে পাউরুটি। চা খেতে খেতে বারান্দায় এসে পড়েছি। সবুজ গাছপালার সাথে কি যে ভালো লাগে। এদিকে আমার মেয়ে সারামণি মাশাল্লাহ ট্রাই করতেছে নিজে নিজে দাঁড়ানোর। যা পায় ধরে ধরে দাঁড়িয়ে যায়। বাবা বাইরে গেছে, এখন সে জানালা দিয়ে বাবাকে দেখার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। বাবা ভক্ত প্রিন্সেস আমার। এই তো বাজার নিয়ে সে হাজির। আমরা বেসিক্যালি 10 থেকে 12 দিন হিসেব করে মাছ মাংসের বাজারটা করে রাখি, যাতে প্রতিদিন মাছ কুটতে না হয়। বাবুকে নিয়ে আসলে প্রতিদিন মাছ কুটা সম্ভব না। যদিও আমি খুব এক্সপার্ট নই মাছ কাটার, তবুও আমি ট্রাই করি আমার বেস্টটা দেওয়ার। আসলে আমার মনে হয় এখনকার আমরা যারা আছি, আমাদের মা খালা নানুদের ধারের কাছেও যেতে পারবো না ওনারা যেভাবে মাছ কাটতেন। ওনারা খুবই এক্সপার্ট ছিল। তেলাপিয়া মাছের সাইডের কাঁটাগুলো খুব শক্ত। কাটা কাটতে গিয়ে আমার হাতে কতবার যে খোঁচা খেয়েছি। কিন্তু তেলাপিয়া মাছ ভাজিটা আমার খুব পছন্দ। বড় যে মাছগুলা রুই কাতল এই সব টাইপের মাছগুলা বাজার থেকেই হালকা কুটে আনে, কজ এত ভারী মাছ তো কাটা খুবই কষ্ট। কিন্তু মাছের পিসগুলো আমি নিজে করি, কারণ ওদের পিসগুলো আমার মন মতন হয় না। নিজে নিজে কাটলে পিসগুলো মন মতন শেপ করে নেওয়া যায়। আর মাছ কোটার সময় বটিতে ধার না থাকলে তো হয়েই গেছে, মাছ হয়ে যায় পুরো লণ্ডভণ্ড। আমার সেই মাছের পিস নিয়ে বাসায় সবাই হাসাহাসি শুরু করে। বেসিক্যালি আমাদের বাসায় সবাই চিংড়ি মাছটা অনেক পছন্দ করে। অলমোস্ট ডেইলি আমাদের খাবারের রুটিনে এই মাছ থাকে। মানে এই মাছ দিয়ে যত প্রকার আইটেম করা সম্ভব ডেইলি নিত্য নতুন আইটেম বের করে রান্না করি। আমি আমার মাছ রান্না করার থেকে স্পেশালি মাছ ভাজিটা খেতে অনেক বেশি পছন্দ করি। এর সবথেকে বড় রিজন হচ্ছে মাছের কাঁটা আমি বাছতে পারি না। তার মধ্যে সরপুঁটি মাছ যে কাঁটা, ভেজে খেলে তো এত কাঁটা বাছতে হয় না। মাছ কেটে আমি ট্রাই করি অলমোস্ট 50% ধুয়ে রাখার। মাছের যে বিজলে থাকে প্লাস রক্ত, এগুলা ধুয়ে রাখি। এগুলা সুন্দর করে একটা জালিতে রেখে দিই, যাতে জালি থেকে রক্ত পানিগুলা সব ইজিলি বের হয়ে যেতে পারে। আর আমার প্যাকেট করে ফ্রিজে রাখতে খুব হেল্প হয়। এক্সট্রা পানিগুলো থাকলে সেটা বরফ হয়ে থাকে। আবার এর জন্যে আমি সিস্টেমটা ফলো করি, যারা নতুন সংসার স্টার্ট করেছেন আপুরা এভাবে করে দেখতে পারেন। কষ্ট একদিন হলেও বাকি দিনগুলো আরাম করতে পারবেন। আমিও যখন নতুন সংসার শুরু করেছিলাম অনেক কিছুই জানতাম না, বুঝতাম না, কিন্তু এখন সময়ের সাথে সাথে ডে বাই ডে শিখতেছি আলহামদুলিল্লাহ। শেখার কিন্তু কোনো শেষ নেই। কাজ করতে করতে একটা সময় নিজেরই আইডিয়া হয়ে যায় কিভাবে করলে ইজি হবে। মুরগি আনা হলে মুরগিটাও সেমভাবে কেটে ধুয়ে রাখি, যাতে মুরগির গায়েও কোনো রকম রক্ত না থাকে। রক্তসহ ফ্রিজে না রাখাই ভালো, রক্তটা লেগে থাকলে খারাপ লাগে। আমাদের বাসায় সন্ধ্যার নাস্তাতে আমি ট্রাই করি নাস্তা বানানোর। ব্রয়লার মুরগিটাও আমি কেটে রেখে দিই, যাতে আমি যখন রান্না বা ফ্রাই করব আমার অনেক হেল্প হয়। কেটে রেখে দিলে জাস্ট বের করে ভিজিয়ে রান্না করা যায় খুব সহজেই। আর সোনালি মুরগিগুলা কাটি না, এগুলা শুধু রক্তটা ক্লিন করে রেখে দিই। মুরগির পা আর পাখনা আমার হাজব্যান্ডের অনেক পছন্দ। এই পা আর পাখনাও একবারে ক্লিন করে রেখে দিই, যাতে আবার রান্না করার সময় এগুলোর জন্যে ঝামেলা না হয়। পা পাখনাগুলা ক্লিন করে মুরগির প্যাকেটে একসাথে রেখে দিই। আমি আমার কাজগুলা কিভাবে করলে হেল্প পাই, ইজি হয়, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আমার মেয়ে ঘুমিয়ে আছে বিধায় সময়টা পেয়েছি ভয়েস অ্যাড করা। সারামণি জাগ না থাকলে কোনোভাবেই সময় বের করতে পারি না। বাবু ঘুমায় ও রাতে অনেক লেট করে, অলমোস্ট রাত 2টা থেকে 2:30। আলহামদুলিল্লাহ, তাতেও শান্তি। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।